হচ্ছে তো মনে হইতেছে মানুষের হাড্ডি। যদি মানুষের হাড়গোড় হয় তাহলে ভাই মাথার খুলিটা হয়ে গেছে। মানুষের আড্ডি হবে, মানুষের হাড্ডি। হ্যাঁ, এ তো বিরিয়ানি কোরমা খানি আড্ডি ফালাইছে এনে, এটা মানুষের আড্ডি না করে আড্ডি করতে পারে না, এটা মানুষের আড্ডি। এই জায়গায় শুনেন, এই রাস্তাটা বন্ধ ছিল, হ্যাঁ। কোনো মানুষের সহজে ঢুকতে যেত না, পুলিশ গার্ড থাকতো, সেনাবাহিনী গার্ড থাকতো, বিজেপি গার্ড থাকতো, আনসার গার্ড থাকতো, দেখতে যেত। কারণটা কি? এই যে একটা ভিতরে নতুন বিল্ডিং বানিয়েছে, পিছিয়ে একটা বিল্ডিং আছে, আর সামনে হলে বাবার বিল্ডিং। এটা হলো বাবার বিল্ডিংটা, পিছিয়ে হলো আকামের ঘাটি, ওটা আকাম করতো সব, মানে এমন কাজ করছে, মানে হাজার হাজার লোকের গুম করছে, মারছে, ই করছে। আমার ছাত্রবাড়ি কীভাবে মারছে আপনার দেখেন নাই? এই যে ইলিয়াস আলীকে গাইড করছে, অনেকে গাইড করছে, আইনগর পাওয়া গেছে, যা গোলাম আজমের ছেলে পাওয়া গেছে। তাহলে এইটা বলতে হাসিনা কি না পারে, বড় মানুষ চেষ্টা করতে পারে। হ্যাঁ, বিচার হোক, এটাই আমরা বাংলাদেশের ভিতরে, আর বাংলাদেশের মধ্যে বিচার আমরা পাইলে আমরা আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ একজন খুনি মারছে, তার উপরে বিচার হয়েছে। আমার ছাত্র বেগম দোয়া করি, আর আমাকে দেশটা রক্ষা করছে, আমাকে আল্লাহ আরও উন্নতি করুক, আল্লাহকে আরও শক্তি হোক। এই বিচার ছাত্ররাই করবো, আর এইটা তল্লাশি কোনো ছাত্ররা, আর এই দেশের সরকার, এই যে ইনুস সরকার, এর উপর একটা আমাদের একটা দাবি, পরিষ্কার করে আরও তদন্ত বিশ্রাম, এটা ভিতরে মত করুক কী আছে না আছে, এই বিল্ডিং ভেঙে দেব, এটা আমাদের প্রত্যাশা। আপনার কাছে একটা আয়না করার মতো লাগছে? শুনছি কিন্তু চোখে দেখি নাই, আমি চোখে দেখে গেলাম। আগে দেখে ও হাড্ডিগুলো দিন দেখলেন, হাড্ডিগুলো দেখে কি মনে হচ্ছে? এটা তো মনে হইতেছে মানুষের হাড্ডি। মানুষ আসলে আপনারা যা দেখতে পাচ্ছেন আমিও তা দেখতেছি। এখন আপনি যদি আমাকে বলেন আপনার ধারণা থেকে এটা দেখে কি বুঝতে পারলেন, তাহলে আমি আমার অভিজ্ঞতা সম্পর্কে আমি বলতে পারি। বলেন। এটা আমার ধারণা, এক একজনের এক এক মতামত। তো আমি তো আসলে রাষ্ট্রীয় ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য আমি সঠিক যে মেসেজটা দিতে চাই সেটা হলো যে আসলে এই সরকার অফিসার ইনু সাহেবকে অনেকে বিভ্রান্ততে ফেলাতে চায়। হ্যাঁ, অনেকে চাচ্ছে যে আমরা যারা ছাত্র আছি, আমরা যারা ছাত্র জনতা আছি, তাদেরও দৃষ্টি আকর্ষণে 32 নাম্বারের দিকে ফোকাস দিতে চাচ্ছে, মানে চাওয়ানোর ব্যবস্থা করছে। কারণ এই জন্যে বলছি যে করতেছে, কারণ আপনি দেখেন আমি এখানে মানুষের যদি হাড় হয়ে থাকে, আমি কীভাবে কনফিডেন্ট বলতে পারি যে এটা মানুষের কঙ্কাল, মানুষের হাড্ডি? যারা বের করেছে যে দুইজন লোক, তারা বলতেছে এটা মানুষের হাড্ডি, মানুষের কঙ্কাল। এখন আমি তো তাদের মতন বলতে পারি না, কারণ আমি তখনই বলবো যখন আমি এখানে 2-3টা হাড় পেয়েছি ছোটো ছোটো। হ্যাঁ, এখন এটার উপরে তো আমি মানে শিওর দিয়ে বলতে পারি যে এটা মানুষের কঙ্কাল। হ্যাঁ, ফেসিস্ট সরকার, স্বৈরাচার সরকার একটা কাজ করেছিল, সেটা কি তার মতামতের বিরোধী হলে তাদেরকে সে আপনার যে পাথর দিয়ে চাপা দিয়ে প্যাট ফেরে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিত, তাদেরকে আয়না করে বন্দি করে রাখতো, এবং গণভবনে আছে, ডিজি আবার ওখানে আছে, ডিবি কার্যালয়তে আছে। তো আপনার এরকম যারা মারা যেত টর্চারে, তাদেরকে মনে করেন আপনার কেমিক্যাল দিয়ে মাংসগুলোরে খসিয়ে কঙ্কালগুলোরে মাটি চাপা দিয়ে রাখতো, ঠিক আছে? তো এরকমও তো এই সরকারের আমল আমরা প্রকাশ হয়েছে, দেখতে পেয়েছি 2022 সালে। তো আজমির মুক্তি পেয়েছে আয়নাঘর থেকে, ব্রিগেডিয়ার আজমির, তারপরে অ্যাডভোকেট আপনার এই যে আরমান ভাই, তারাও আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। তো আমি বলতে চাই এটা যদি মানুষের হাড়গোড় হয় তাহলে ভাই মাথার খুলিটা হয়ে গেছে। যদি হাড্ডি পাওয়া যায় এইটা ছোটো ছোটো 2-3-4টা পিস, তাহলে মানুষের এত বড় একটা কঙ্কাল মাথার, সেটা তো পাওয়ার কথা। মানুষের একটা দেহে একটা খাঁচা থাকে, যারা মেডিকেল সায়েন্স অনুযায়ী যারা পরীক্ষা নিরীক্ষা চালায়, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, সে খাঁচাটা কোথায়, হাতের কবজি কোথায়, পায়ের লেগের কঙ্কাল কোথায়, এগুলো যেহেতু পাওয়া যায়নি, তো এটা আমি কনফার্ম দিয়ে আমি বলবো না যে এটা মানুষের হাড়গোড়। বাট এটা আমার দৃষ্টিভঙ্গিতে এটা মনে হচ্ছে যেহেতু ফেসিস্ট সরকার, ভারতের একজন দালাল সরকার, সে তো আবার গরুর মাংস পছন্দ করে না, গরুর মাংস খায় না। আবার তার যারা সহকারী ছিল তারাও নেত্রীকে খুশি করার জন্য গরুর মাংস না খেয়ে মনে হরিণের মাংস দিয়ে ব্রেকফাস্ট করেছিল, সেই হরিণের মাংসরও হাড়গোড় হতে পারে। আমরা এই দেখার জন্য গান টিভিতে দেখি ই হয় না, মন করে না, এসে দেখে গেলাম, সরাসরি এসে দেখলেন? দেখলাম। আমরা